আমাদের গন্তব্য দেশের মূল ভূখণ্ড ছাড়িয়ে সাগরের ঠিক মাঝখানে। স্বাধীনতা সংগ্রামের এক কালো ইতিহাস এর সঙ্গে জড়িত রয়েছে, নেতাজির স্মৃতিও। এবার আমাদের গন্তব্য আন্দামান। সকাল সকাল দমদম বিমানবন্দর থেকে প্লেনে চড়ে বসুন, 2 ঘন্টায় পৌঁছে যান পোর্ট ব্লেয়ারে। প্লেন থেকে নেমে সোজা চলে যান রিসর্ট কিংবা হোমস্টেতে। জলখাবার প্লেনেই সেরে ফেললে ঠিক আছে, না হলে হোমস্টেতেই ফ্রেশ হয়ে জলখাবার খেয়ে নিতে পারেন। প্রথম গন্তব্য পোর্ট ব্লেয়ারের প্রায় মাঝামাঝি এলাকায় অবস্থিত সেলুলার জেল। স্বাধীনতা সংগ্রামের একটি বিশেষ অংশ হয়ে উঠেছিল এই সেলুলার জেল। 1893 সালে শুরু হয়েছিল এই জেল তৈরির কাজ, তা শেষ হয়েছিল 1906 সালে। স্বাধীনতার প্রথম যুদ্ধ এবং সিপাহী বিদ্রোহের পর প্রায় 200 জন বিদ্রোহীকে আন্দামান দ্বীপান্তরে পাঠিয়ে দিয়েছিল ব্রিটিশরা। 19 শতকে যখন ভারত পরাধীন, ঠিক সে সময় স্বাধীনতার সংগ্রাম ছিল তুঙ্গে। অনেক বিদ্রোহীদের ফাঁসি তো দেয়া হতোই, আবার অনেকের ঠাঁই হতো সেই ভয়ঙ্কর দ্বীপে। তখন ব্রিটিশ সরকার ভাবলেন, এবার আন্দামানের দরকার এক নিরাপত্তা সমেত একটি কারাগার। তখনই নির্মিত হয়েছিল এই কালাপানি বা সেলুলার জেল। সে সময় বহু বিদ্রোহীকে এই কারাগারে রাখা হতো। এই সেলুলার জেলে বিশাল 3 তলার কাঠামো এবং মোট 7টি শাখা। কেন্দ্রে রয়েছে টাওয়ার, যেখান থেকে কারাগারের নিরাপত্তারক্ষীরা নজরদারি চালাতো। জেলে একজন বন্দী থেকে অপর আরেকজন বন্দীর থেকে আলাদা রাখার ব্যবস্থাও ছিল। জেল থেকে ফেরার পথে পরের দিন বিকেলে লাইট অ্যান্ড সাউন্ড শোয়ে টিকিট কেটে রাখুন। পূর্ণবয়স্ক ব্যক্তি পিছু 300 টাকা করে টিকিট। সেদিন জেল ঘুরে সোজা চলে যান আস্তানায়। প্লেন যাত্রা এবং ঘোরাঘুরি ধকল কাটাতে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিন। পরের দিন সকালে বেরিয়ে অটো নিয়ে যান আন্দামান ওয়াটার স্পোর্টস কমপ্লেক্সে। আন্দামানে ওয়াটার স্পোর্টস অ্যাডভেঞ্চার অন্বেষণকারী এবং জল শিশুদের জন্য একটি প্রধান আকর্ষণ ছিল। যদিও আন্দামানের বিভিন্ন স্থানে ওয়াটার স্পোর্টসের চাহিদা পূরণ করা হয়, তবে পোর্ট ব্লেয়ারে অবস্থিত ওয়াটার স্পোর্টস কমপ্লেক্স তাদের দেওয়া বৈচিত্র্য এবং নিরাপত্তার জন্য জনপ্রিয়। আন্দামান ওয়াটার স্পোর্টস কমপ্লেক্সটি অ্যাবারডিন জেটির কাছে পোর্ট ব্লেয়ারের উত্তর উপকূলের কাছাকাছি অবস্থিত। কমপ্লেক্সে আন্দামান সাগরে জল খেলার জন্য একটি সীমাবদ্ধ এলাকা রয়েছে, যেখানে অ্যাডভেঞ্চার প্রেমীরা স্কিং, কায়াকিং, প্যাডেল বোটিং, ব্যানানা বোট রাইড, রোয়িং,
প্যারাসেলিং ইত্যাদির মজা লুটতে পারেন। নিরাপদ এবং উপভোগ্য অভিজ্ঞতার জন্য প্রয়োজনীয় সমস্ত সুবিধা রয়েছে এখানে। স্কুবা ডাইভিং, স্নোরকেলিং এবং সমুদ্রের নিচে হাঁটার মতো অন্যান্য জল খেলা এখানে অত্যন্ত বিখ্যাত। এখানকার যাবতীয় স্পোর্টসের আনন্দ উপভোগ করে নিশ্চয়ই খুব খিদে পাবে। খেয়ে দিয়ে আবার যাত্রা। এবারের গন্তব্য কার্বিন বিচ। দ্বীপপুঞ্জে যে কয়েকটি অসামান্য সৈকত রয়েছে, পোর্ট ব্লেয়ারের কর্বিন কোভ তার মধ্যে অন্যতম। এই বিচ তার মনোরম দৃশ্য এবং পরিবেশের জন্য পরিচিত। সৈকতে নারকেল, খেজুর, সাদা ঝিলিমিলি বালি এবং ফিরোজা সৈকত রয়েছে। দৈনন্দিন জীবনের একঘেয়েমি কাটাতে বিচের শান্ত পরিবেশটি সেরা। সমুদ্র সৈকতে রেস্তোরাঁ, ক্যাফে, বিচ হাউস, ক্লাব এবং শপিং স্টলের একটি চেন রয়েছে। এছাড়াও এখানে সমুদ্র সৈকতে ওয়াটার স্পোর্টসও রয়েছে বেশ কিছু। কর্বিন বিচ থেকে ফিরে এবার চলে যান ফের সেলুলার জেলে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে। হিন্দি ও ইংরেজিতে শো হয় বিকেল 6টা থেকে 7টা 15 পর্যন্ত এবং সন্ধে 7টা 15 থেকে আরেকটি শো হয়। শো দেখে হোমস্টে ফিরুন। রাতে খেয়ে ঘুম, সকালে উঠে গন্তব্য বারাতাং লাইমস্টোন কেভ। চুনাপাথরের এই গুহা পোর্ট ব্লেয়ার থেকে 100 কিলোমিটার দূরে। আগে পোর্ট ব্লেয়ার থেকে বারাতাং পর্যন্ত ফেরি চলত, কিন্তু এখন সেটি বন্ধ থাকায় সড়ক পথেই যেতে হয়। বারাতাংয়ের নীলাম্বর জেটিতে পৌঁছানোর পর আপনাকে ফেরিতে করে গুহায় যেতে হবে। নৌকা প্রতি খরচ 800 থেকে 1000 টাকা। গুহায় যাওয়ার পথে অসামান্য একটি জঙ্গল ট্রেকের অভিজ্ঞতা হবে আপনার। গুহায় প্রবেশ মূল্য নেই। চুনাপাথরের গুহার ভিতরের প্রকৃতির নিজের খেয়ালে তৈরি ভাস্কর্য উপভোগ করুন। ঘুরে সড়ক পথে ফিরুন পোর্ট ব্লেয়ারে। এখানেই আপাতত শেষ আন্দামান ভ্রমণের প্রথম পর্ব। পরবর্তী পর্বের জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে।
আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর যদি আপনি চ্যানেলটা প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।